নমস্কার বন্ধুরা, আপনাদের ফুডি বাঙালিতে স্বাগতম। আজকে আমি চলে এসেছি একটা অসাধারণ রেসিপি নিয়ে। আর এই রেসিপিটার নাম হলো নবরত্ন বা মিক্সড ভেজ পনির। চলুন বন্ধুরা, আমরা দেখে নিই এই মিক্সড ভেজ পনির বানাতে কি কি উপকরণ লাগছে। তো বন্ধুরা, প্রথমে আমরা এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমরা কাজু বাদাম নিয়ে নিলাম, চাল মগজ আর পোস্ত। এই তিনটে ইনগ্রেডিয়েন্টসকে ভালো করে জলে ভিজিয়ে রাখবো, আর এইটা দিয়েই আমাদের পেস্ট তৈরি হবে। এবার আমরা চলে যাই নেক্সট স্টেপে। চলুন বন্ধুরা, দেখে নিই এই রেসিপিটা বানাতে আমাদের কি কি সবজি লাগছে। প্রথমে আমরা গাজর নিয়ে নিয়েছি, ফুলকপি নিয়ে নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, দুটো আলু নিয়ে নিয়েছি, আর কটা বিনস নিয়ে নিয়েছি। এবার এগুলো আমরা সব কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে সবগুলো আমরা কেটে নিয়েছি। ঠিক এইভাবে আমরা সবগুলো ইকুয়ালি কেটে নেব। এখানে আমরা 3টে টমেটো নিয়েছি, এগুলো আমরা পেস্ট বানিয়ে নেব। এবারে আমরা একটা পেস্ট বানিয়ে নেব, আদা লঙ্কার পেস্ট। এবার এখানে আমরা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা সাদা তেল দিয়ে নিয়েছি। আর এবার এখানে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দেবো। ঘি দেওয়ার পর আমরা একে একে সব সবজিগুলো ভেজে নেব। এখানে আমরা প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর এই আলুগুলো আমরা ভালো করে এবার ভেজে নেব। এখানে আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি চলুন পনিরগুলো কেটে নিই। আমি এখানে 150 গ্রাম পনির নিয়েছি। আমি এইভাবে ঠিক কেটে নেব, বেশি বড়ও না আর বেশি ছোটও না, মাঝারি সাইজ করে কেটে নেব, ঠিক এইভাবে। চলুন বন্ধুরা, এখানে আমাদের পনির কাটা হয়ে গেছে। এবার আমরা আলুগুলো ভেজে নিয়েছি, চলুন সেগুলো তুলে। এবারে এখানে আমরা যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমরা ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমাদের প্রায় পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো সব আমরা তুলে নেব। এবারে আমরা গাজরগুলো ভেজে নেব। এখানে আমরা গাজরগুলো ভেজে নিয়েছি, এবার এগুলো আমরা তুলে নেব। এবার আমরা ফুলকপিগুলো ভেজে নেব। আমরা 3টে সবজি একসঙ্গে ভেজে নেব। এখানে আমরা ফুলকপি, বিনস আর ক্যাপসিকাম একসঙ্গে ভেজে নেব, কিন্তু আমরা আগে ফুলকপিটা হালকা করে ভেজে নিয়ে তারপর আমরা বিনসটা দেবো। আর এখানে এবার আমরা ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো। এখানে আমাদের যে কড়াই তেলটা ছিল তার মধ্যে আমরা নুন দিয়ে দিলাম, আর এবারে আমরা কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দেবো। আমরা প্রথমে যে 3টে টমেটো দেখেছিলাম সেটার পেস্ট আমরা এবার দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেব। এবার এখানে আমরা 1 চামচ পরিমাণে কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। এবারে আমরা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবারে আমরা যে কাজু বাদাম, চাল মগজ আর পোস্তর পেস্টটা বানিয়েছিলাম সেটা আমরা দিয়ে দেবো, দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেব। এবারে আমরা নেক্সট উপকরণটা দিয়ে দেবো। এখানে আমরা টক দই ফাটিয়ে রেখেছি, সেটা আমরা দিয়ে দেবো, দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমাদের মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমরা যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমরা দিয়ে দেবো। এতে দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে নাড়িয়ে নেবো একসঙ্গে। এরকম হাজার হাজার অসাধারণ রেসিপি পাওয়ার জন্য ফুডি বাঙালিকে লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। আর আপনি যদি ফেসবুকের পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিতে হবে। এখানে আমরা পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম।
আমরা 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। তারপর আবার আমরা 5 মিনিট পর ফিরে আসবো। আমরা ঠিক 5 মিনিট পর ফিরে এসেছি। আর দেখুন কি সুন্দর এখানে আমাদের মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমরা হালকা করে নাড়িয়ে নেবো। সবজিগুলো মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমরা পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো। এবারে আমরা যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমরা দিয়ে দেবো। দিয়ে আমরা হালকা করে নাড়িয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমাদের রেসিপিটা একদম হয়ে এসছে। এবার আমরা হালকা করে গরম মশলা দিয়ে হালকা করে নাড়িয়ে আমরা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমরা একটু ঘি ছড়িয়ে দেব, তাতে অসাধারণ একটা স্মেল আসবে। দেখুন বন্ধুরা, আমাদের রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। এবার শুধু ফ্রাইড রাইস আর লুচি দিয়ে সার্ভ করার পালা। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। আশা করি আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এতটাই।